নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রহ্লাদ চরিত্রাভিনয় দর্শনে স্টার থিয়েটারে তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ। তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাবো? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ আটুপাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুপাটু করে তবেই তাকে লাভ করবে। তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর প্রতি পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান। এই 3 ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। ডাকে যদি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে? তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। সেদিন তোমায় যা বললুম, ভক্তির মানে কি? না, কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায় তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চোখে তার বিগ্রহ দর্শন। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি, তার নাম গুণকীর্তন এইসব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণকীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমার মধ্যে নয়, যেমন হিঞ্চে শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষ প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়। ঈশ্বর কোটি না হলে মহাপ্রেম মহাভাব প্রেম হয় না। চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়,